প্রিয় দর্শক বন্ধুরা, কৃষি বাংলা 360 ডিগ্রি চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আমরা যখনই মাঠ ভিজিট করি, পেঁয়াজের পাতা আগা থেকে পুড়ে আসছে, এর প্রতিকার কি? এই প্রশ্নটি আপনাদের কাছে প্রায়ই শুনে থাকি এবং আরও শুনে থাকি পেঁয়াজের গোড়া মোটা করার জন্য কোন ওষুধ ব্যবহার করব। প্রথমে আসি পেঁয়াজের পাতা আগা থেকে পুড়ে যাওয়া, যাকে আমরা ইংরেজিতে বলি পার্পল ব্লচ রোগ। এটি মূলত ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে। প্রথমে পাতা পানি ভেজা বাদামি দাগ পড়ে এবং রোগাক্ত পাতা আস্তে আস্তে মরতে থাকে। এই রোগ দমনে প্রতি লিটার পানিতে 2 গ্রাম ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক এককভাবে কিংবা 2 গ্রাম রোবলাল ও 2 গ্রাম রিডোমিড গোল্ড অথবা চায়না জেংব্যাং কোম্পানির ওরাকল ব্যবহার করতে হবে। এবার আসি আপনাদের কমন প্রশ্ন, পেঁয়াজের গোড়া মোটা, গুটি বড় করা, পেঁয়াজ ওজনে বৃদ্ধি করা প্লাস দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো কোন ওষুধ ব্যবহার করলে? পেঁয়াজ দ্রুত বড় করতে হলে ছত্রাকনাশক বায়ার কোম্পানির লুনা, এই লুনা কিন্তু অত্যন্ত ভালো ছত্রাকনাশক এবং এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন অটো কোম্পানির রোবলাল, সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টাটপ অথবা জেংব্যাং কোম্পানির বেনবোজিয়াম। এখন ভিটামিন বা পিজিআর ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আপনার পেঁয়াজটা মোটা তাজা হবে না। 30 দিনের উপরে বয়স পেঁয়াজ গাছে 3 থেকে 2-3 বার পিজিআর বা ভিটামিন ব্যবহার করতে হবে। আমি যদি সাজেশন করি সেক্ষেত্রে এসিআই কোম্পানির ফ্লোরা লুনাও ব্যবহার করতে পারেন, জিংব্যাং কোম্পানির বেনপোজিয়াম, এবং ব্যবহারের পূর্বে আপনারা প্যাকেটের গায়ে অনুমোদন মাত্রায় ওষুধ প্রয়োগ করবেন। বেশি প্রয়োগ করলে পেঁয়াজের ক্ষতি হতে পারে। এবং উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন বা জিবেরেলিক অ্যাসিড সঠিক মাত্রায় প্রয়োগ করবেন। এই জিবেরেলিক অ্যাসিড কিন্তু আমাদের কোনো ক্ষতিকর কোনো পদার্থ না। জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করলে আমাদের উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ হয়। তো বন্ধুরা, আমি যে কীটনাশকগুলো আপনাদেরকে সাজেশন করলাম, এই কোম্পানির যে কোম্পানির কীটনাশক আপনারা দিয়ে ফলাফল ভালো পেয়েছেন, আপনারা সেই কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন। আমি শুধু গ্রুপের নাম বলে দিলাম এবং সঠিক মাত্রায় আপনারা প্রয়োগ করবেন। তাতে আশা করি আপনাদের পেঁয়াজ রোগমুক্ত এবং সুন্দর, সুস্থ, সবল এবং দীর্ঘদিন আপনারা এটি সংরক্ষণ করতে পারবেন। আর আমার এই কৃষি বাংলার 360 ডিগ্রি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এবং পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।